যদি কোনো ব্যক্তি হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, ওই মানুষটা যদি হিজরত করে যায় তার নিয়তটা আলাদা ছিল। কি নিয়ত? নিয়ত একটা, আমি যে জায়গায় আছি এখানে আমি কোরআন পড়তে পারছি না, কোরআন শরীফ পড়ার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি এখানে আমি নামাজ পড়তে পারছি না, নামাজ পড়ার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি রোজা রাখতে পারছি না, রোজা রাখার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি আমার উপরে টর্চার হচ্ছে, আমাদের উপরে অত্যাচার হচ্ছে। অন্যান্য জায়গায় হয় না? কথা বলছেন না কেন? ভারতবর্ষের অন্যান্য স্টেটে অন্যান্য রাজ্যেও হচ্ছে, কথা হয় না? হচ্ছে। দিনকে ঠিকঠাক ভাবে মানুষ মুসলমানরা মেনে নিতে পারছেন, দিন ধর্ম মানার তাদের সুযোগ দিচ্ছে না, কষ্ট দেওয়া হয়। চীনের দিকে তাকিয়ে দেখেন, ওই মুসলমানদেরকে তাদেরকে যেভাবে নিধন করা হচ্ছে, যেভাবে হত্যা করা হচ্ছে, চীনের দিকে তাকান, পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, দিনকে তারা দিন মেনে চলা তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাচ্ছে, দিন মেনে চলা তাদের জন্য বড় কঠিন হয়ে পড়েছে। কথা বলা, দিন মেনে চলা তাদের জন্য বড় কঠিন হয়ে যাচ্ছে। এই কয়েকদিন আগে আমি দেখছিলাম আসামের জমিনে, আসামের সরকার সেখানে জানিয়ে দিয়েছে জুমার দিনে জুমার নামাজ পর্যন্ত পড়ার সুযোগ দেওয়া হবে না, টাইম দেওয়া হবে না। এগুলো চলছে। এই জন্য আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, ১৫০০ বছর আগে আমার নবী জানিয়ে দিলেন, কি বললেন? যদি কোনো ব্যক্তি হিজরত করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, এটা যদি আল্লাহ রাসূলের জন্য যদি হয়ে যায়, আমি রাসূল বলছি হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। এই যে হিজরত করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে মানার মতো মানতে পারলে খুব সহজ। তরিকা যদি নবী আনা হয়ে যায়, নকশা যদি নবী আনা, তরিকা যদি নবী আনা হয়, নকশা যদি নবী আনা হয়, মানার মতো মানতে পারলে খুব সহজ। আর মানার মতো যদি না হয়, তরিকা যদি ঠিক না থাকে, সিস্টেম যদি ঠিক না থাকে, পদ্ধতি যদি ঠিক না থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত ইবাদত করে কাটাবেন, নিঃশ্বাস বন্ধর আগে পর্যন্ত নামাজ পড়ে কাটাবেন, কিন্তু কাজ নাও হতে পারে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে আপনি তরিকা ঠিক রেখে যখন চলে যাচ্ছেন, ব্যাস এবারে এটাকে ঘুরিয়ে দেন। আপনি আছেন লতার বাগানে হারোয়াই, আপনি মনে মনে ভাবলেন এই হারোয়া থেকে একটু রাজারহাটে একটা ফ্ল্যাট কিনে ফেলি, রাজারহাটে গেলে অনেক বেটার জায়গা হবে, রাজারহাটে আমার ইনকামটাও ভালো হবে, রাজারহাটে যদি একটা ফ্ল্যাট কিনে বসবাস করতে পারি, ছেলে মেয়েগুলো ভালো পড়াশোনাও করতে পারবে। কথা বলছেন না কেন? ছেলে মেয়েগুলো ওখানে ভালো বেশ পড়াশোনাও করতে পারবে, পাশাপাশি ভালো টিচারও মিলবে, সব দিক দিয়ে বেটার জায়গা হবে। তবে পয়সা যখন আছে রাজারহাটে থাকবো, রাজারহাটে আপনি একটা ফ্ল্যাট কিনে ফেললেন, কিন্তু এটা নবী আনা তরিকাই হলো না, এই এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেলেন, কিন্তু এটা রাসূলুল্লাহর হাদিস সম্মত হলো না, এটা আপনি বেটার জায়গা মনে করে আপনি গেলেন। এই জন্য এক জায়গা থেকে অন্য জায়গার যাবার জন্য আপনি কোনো সওয়াব কোনো নেকি পাবেন না। আর যদি আপনি মনে করেন হারোয়ায় আমি আছি, এই জায়গায় আমি স্বাধীনভাবে দিন পালন করতে পারছি না, কেউ আমার উপরে চড়াও হচ্ছে, কেউ আমাকে দিন পালন করতে দিচ্ছে না, যে কোনো ভাবে হোক আমার উপরে অ্যাটাক করছে, যেগুলো অন্যান্য দেশে চলছে কি চলে না, অন্যান্য রাজ্যে চলছে,
তখন যদি আপনি এই রকম সিচুয়েশনের মধ্যে পড়েন, তখন যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, তাহলে নবীর হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, আমার নবী বললেন হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। এই হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমার নবী বললেন আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আমার আল্লাহ খুশি হয়ে দেবে, ও যতটা পানেও না যতটা পাও না আমার আল্লাহ ওকে ততটাই দেবে। আর আপনি ওকে ডেকে বলে বুঝিয়ে নেক রাস্তাটা দেখানোর জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। মানে আপনার নিজের একটা দেবে আর ওকে কষ্ট করে নেক রাস্তা দেখিয়েছেন বলে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আর একটা আপনাকে দিয়ে দেবে। হযরতে মুরব্বী সাহেব সেই সময় বললেন বাবা তুমি আমার দরবারে থাকবে, এতে আমার কোনো আপত্তি নাই, তুমি আমার দরবারে থাকবে। চলো বাবা আজকে রাতটা থাকো, কোনো অসুবিধা নাই। আল্লাহর আলিম বান্দা জোহরের নামাজ পড়লেন, এক মুঠো খাওয়া দাওয়া করলেন। আল্লাহর আলিম বান্দা আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে নিলেন, কিছু টিফিন করলেন, এশার নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন। আস্তে আস্তে রাত বেড়ে যায়, গভীর রাত হয়ে যায়। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মনে মনে ভাবলেন রাত অনেকটাই গড়িয়ে গেছে, এবারে যাই ঘুমানোর জন্য। আমি আসি না, আমি এসেছি পরীক্ষা করব, আমি এসেছি হুজুরকে টেস্ট করব। কেন হুজুরের অনেক নাম ডাক শুনেছি, আসলে উনি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব বান্দা, কেমন বাতিনি হালতের মানুষ সেটা আমাকে একটু টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে। কেননা আমি হুজুরের হাতে হাত দেবো, বায়াত হব, যাচাই বাছাই না করে কিন্তু কখনোই পারবো না। একটু পরীক্ষা করো, এত সহজ। এখানে মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন ছোট হুজুর কেবলার দরবারে বসেছেন, ছোট হুজুর কেবলার কাছে উঠা বসা করেছেন, মিশে দেখেন, জিজ্ঞাসা করেন না। সেই যে মজা পেয়েছে একবার জিজ্ঞাসা করেন, মেলাতে পারবে? জিজ্ঞাসা করেন। আল্লাহর আলেম বান্দা তাকতে না পেরে গভীর রাত হয়ে গেল, রাত 12টা 1টা বেজে গেল। হযরতে মুরব্বী আব্দুল কাদের জিলানী নিজের হুজরার মধ্যে আছে, আল্লাহর আলেম বান্দা হুজরার বাইরে আছে। হুজুর যে হুজরার মধ্যে আছে, হুজুর যে কামরার মধ্যে আছে, ওই কামরার চারিদিকটা প্রদক্ষিণ করতে লাগলো, ঘুরতে লাগলো, আস্তে আস্তে চারিদিকটা ঘুরতে লাগলো। হুজুর রাতের অন্ধকারে কতটা ইবাদত করে, কতটা জিকির করে, কতবার কলেমা পড়ে, কতবার দরুদ শরীফ পড়ে। হুজুর গোপনে গোপনে কেমন ইবাদত করে আমি একটু নিজে কানে শুনতে চাই। কেন আল্লাহর যারা আলেম বান্দা, আল্লাহর যারা ওলি বান্দা হবে না, গোপনে ইবাদত থাকবে, থাকবে কি থাকবে না? থাকবে। কেন? আধ্যাত্মিক জগতের মানুষ যারা হবে তাদের মধ্যে, যাদের মধ্যে ইলমে লাদুন্নি থাকবে, তারা তাদের এই আলাদাভাবে আল্লাহর সঙ্গে যে ট্রানজাকশন সম্পর্ক, এটা কিন্তু উজ্জ্বল থাকবে, মানুষ জানবে না, মানুষ জানবে না। আপনি আউলিয়া কিরামদের জীবনী পড়ে দেখেন, জি জীবনী পড়ে দেখেন, পড়ে দেখুন আউলিয়া কিরাম, প্রত্যেকটা আউলিয়া কিরাম নির্জন জায়গা বেছে নিয়েছে। হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভেতর চলে গিয়েছিলেন,
যে ওয়াইসকুরুনি সম্পর্কে আমার নবী বলেছিলেন ওয়াইসকুরুনি খায়রুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে যদি কেউ উত্তম থাকে আমি বলছি সেটা হলো ওয়াইস। জোরে বলবেন না, আরো জোরে হয় না। নির্জন জায়গা জঙ্গলে বেছে নিয়েছেন রাসূলুল্লাহ যখন খিরকা মোবারক দিয়ে পাঠিয়েছিলেন। আপনাদের এই ওয়াজ শোনা আছে, হযরত ওয়াইসকুরুনিকে আল্লাহর নবী বলেছিলেন পৌঁছে দেবে আমার এই খিরকা মোবারক, আমার এই লুক্কা পৌঁছে দেবে। হযরত সেরখদা আলী আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে গিয়ে খুতবা দিয়ে বলেছিলেন বাবারা এখানে ওয়াইস কোথায় আছে আমাকে একবার বলুন। লোকেরা বলল হুজুর ওয়াইস তো এখানে নাই, মাঝে মাঝে দেখতে পাই আবার কোথায় গায়েব হয়ে যায়। দুনিয়ার মানুষ যখন হাসে ওয়াইস তখন কাঁদে, দুনিয়ার মানুষ যখন কাঁদে ওয়াইস তখন হাসে, মানুষ যখন হাসে ওয়াইস তখন কাঁদে, আর ওয়াইস যখন হাসে মানুষ তখন কাঁদে। আসলে লোকটা হলো ম্যাড, লোকটা হলো পাগল। জঙ্গলের ভেতরে উট চড়ায়, সে কোথায় থাকে কিভাবে রাত কাটায় কেউ জানে না হুজুর। আসলে লোকটা হলো পাগল। কিন্তু ওমর ফারুক বুঝতে পারলেন এই পাগল পাগল পাগল, তোরা বলিস পাগল, এই পাগল আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। এ সাধারণ কোন ম্যাড নয়, পাগল নয়, এ আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। কথা বুঝছেন? জি, অনেক ঘটনা, অনেক আলোচনা, কত দূরে যাচ্ছি না, খেয়াল করেন, ফিরে আসছি, লক্ষ্য করেন। জি বাবাজি আমার ভাইরা বড় পীর সাহেবের দরবারে চলে গেলেন কে আলেম বান্দা। হুজুর হুজুরার মধ্যে আছেন, আলেম বান্দা চারিদিকে প্রদক্ষিণ করছে, ঘুরছে, গোটা কামরাটা ঘুরতে শুরু করেছে। কত বড় আল্লাহর মাহবুব বান্দা, আজকে পরীক্ষা হয়ে যাবে। রাতের বেলা কেমন দরুদ শরীফ পড়ে, কেমন জিকির করে, কেমন তেলাওয়াত করে, কেমন আল্লাহকে ডাকে, কেমন সূরা ফাতিহা পড়ে, কেমন রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে, সব আজকে আমি বুঝতে পারবো। এই নির্জন জায়গায় হুজুর কেমন ইবাদত করছে এটা দেখা যাবে। কথা কিছু বুঝতে পারছেন? জি জি ব্যাস। এত নিয়া নওজোয়ান জামাকেরা ইয়া মাবরুর বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা হুজুরার ভিতরে আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর আলেম বান্দা হুজুরার বাইরে প্রদক্ষিণ করতে লেগেছে, ঘুরতে লেগেছে। হুজুর কতটা জিকির করে, কতটা তাসবিহ পড়ে, কতটা দরুদ শরীফ পড়ে, কতবার তেলাওয়াত করে, নিজে কানে আমি শুনতে চাই। আরে বাবা কিছু যদি নাও করে অন্তত সূরা ফাতিহা শরীফটা একবার শুনবো, একবার তো পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহাটা শুনবো তো, এত কষ্ট করে এলাম, একেবারে যাচাই বাছাই না করি হাতে হাত দেবো? বললাম না আলেমের মাপকাঠি আলাদা হবে। ব্যাস এত রিয়া নওজোয়ান জামাকেরা ইয়া মাবরুর বাবা রাসূলকে দিন নামাজ, বাবা রাসূলকে দিন নামাজ। গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। আল্লাহর আলিম বান্দা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, চারিদিকটা গোল করে প্রদক্ষিণ করতে লেগেছে, ঘুরতে লেগেছে। জানালার কাছে গিয়ে একবার কান লাগিয়ে দেন, দরজার কাছে গিয়ে একবার কান লাগিয়ে দেন। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। গভীর রাত্রিতে একবার আওয়াজ এলো, কে যেন একটা আওয়াজ দিয়ে বললেন ও বড় পীর, ও বড় পীর, বড় পীর বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। বলো 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 এর বিনিময়ে তুমি কি নিতে চাও? আব্দুল কাদের জিলানী সেই সময় বলেছিলেন ও রব্বি আল্লাহ
এ রব্বি মাবুদ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন আপনি আমাকে মোটা করে দেন। এই যে গভীর রাত্রিতে কি আওয়াজ এলো, এখন আলেম বান্দা তো বুঝতে পারছেন না, জাহিরি আলেম খালি আওয়াজটা পেলেন, হুজুরের মুখ দিয়ে আওয়াজ এলো মোটা করে দেন, আমাকে কথা বলা, কি বলেন মোটা করে দেন। তখন ইনি ভাবছেন তাহলে কেউ না কেউ একটা কিছু বলছে, তার পরিপ্রেক্ষিতে এই উত্তরটা দিচ্ছে হুজুর যে আমাকে মোটা করে দেন। আরে মোটা করে দেন কি আবার কথাবার্তা, তো কিছু বুঝতে পারছি না, বহুত কনফিউজের মধ্যে পড়ে গেলাম। যা মোটা করে দেন, আসলে যে এটা কি বোঝাতে চাইছি, এই আবার কি মোটা হবার জন্য বলবে কেন? সকাল হবে চলে যাব, আমার গ্রামের বিশ্বাবি ঠিক আছে বাবা, দরকার নেই, কষ্ট করে এসেছি, সময় নষ্ট করে লাভ নেই, ফিরে চলে যাব। ফজরের নামাজ পড়ে নিলেন, আল্লাহর ফজরের নামাজ পড়ে নিলেন, ফজরের নামাজ কানা আদায় করে আল্লাহর আলেম বান্দা বড় চিন্তিত হয়ে পড়েছেন, বড় টেনশনের মধ্যে পড়ে গেছেন, চুপ করে বসে রইলেন। আস্তে আস্তে বেলা হয়ে গেল, মনে মনে ভাবলেন একটা রাত তো দেখলাম, আমার মনে হয় আর একটা রাত দেখা উচিত, আমার মনে হয় আর একটা রাত দেখা উচিত। এত দূর থেকে যখন কষ্ট করে এসেছি, এত চট করে সিদ্ধান্ত নেওয়াটাও নামডাক অনেক শুনেছি, আর একটা রাত দেখা উচিত, চলো এটাই করা যাক, এটাই করা যাক। সকালবেলা হুজুরের সঙ্গে দেখা, সালাম হলো, মুসাফা হলো। হুজুর কি বাবা কি এমন কাটলো রাত? আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালোই কেটেছে। হুজুর আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। বাবা কি খবর এবার বলো? হুজুর অনেক দূর থেকে এসেছি তো, মনটা চাইছে আর একটা রাত আপনার দরবারে থাকবো। থাকো বাবা, আপত্তি কি আছে, থাকো। গত রাত্রে তুমি যেভাবে থাকলে কাটালে ওইভাবে থেকে যাও, অসুবিধা কি আছে, থাকো, কোনো অসুবিধা নেই। আমি আগে বললাম না, আল্লাহর যারা মাহবুব বান্দা হবে তারা মেহমানকে পছন্দ করবে, অতিথি পছন্দ করবে, কথা বলা না। থাকো বাবা, আপত্তি কি আছে, থাকো। জি হুজুর, জি হুজুর, জি। আচ্ছা এই গত কালকে তোমার কোনো কষ্ট হয়নি? না হুজুর কোনো কষ্ট হয় না, আপনি যথেষ্ট আপ্যায়ন করেছেন, যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি হুজুর। ঠিক আছে বাবা, থাকো, অসুবিধা নাই, থাকো। জি হুজুর, জি জি, ব্যাস আর একটা রাতের পারমিশন হয়ে গেল। এত্তরুনিয়া নওজওয়ান জামাকে ইয়া মাবরুর বাবা রাসূলকে দেখে আল্লাহর আলেম বান্দা জোহরের নামাজ খানা আদায় করলেন, এক মুঠো খাবার খেলেন, খাওয়া দাওয়া করে নিলেন, আসরের নামাজ খানা আদায় করলেন, মাগরিবের নামাজ খানা পড়ে নিলেন, একটু টিফিন করলেন, এশার নামাজ হয়ে গেল। এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে নিলেন, মনে মনে ভাবলেন আমি ঘুমাতে আসি না, আমি এসেছি হুজুরকে টেস্ট করব, পরীক্ষা করার জন্য, সুতরাং ঘুমালে সব বেকার হয়ে যাবে, আজকে রাতটাও আমাকে পরীক্ষা করতে হবে। হুজুর কত বড় আল্লাহর ওলি বান্দা, কি দরজার মানুষ, এটা আমাকে আজকে নিজে কানে শুনতে হবে। একই কথা কিছু বুঝতে পারছেন? একভাবে এশার নামাজের পরে আল্লাহ মাহবুব বান্দা নিজের হুজরার মধ্যে চলে গেছে, নিজের কামরার মধ্যে চলে গেছে, আল্লাহর ওলি বান্দা চলে গেছে, আল্লাহর আলিম বান্দা থাকতে না পেরে দরজার বাইরে ঘুরতে শুরু করলেন, গোটা কামরাটা প্রদক্ষিণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন, আর মাঝে মাঝে দরজার কাছে গিয়ে নিজের কানটা একবার লাগিয়ে দিলেন। হুজুর কতটা জিকির করে, কতটা তাসবিহ পড়ে, কতবার আল্লাহ 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 করে জিকির করে, কতবার শুধু কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ফাতিহা শরীফ পড়ে, দরুদ শরীফ পড়েন। আমি আল্লাহর আলিম বান্দা নিজে কানে এটা শুনতে চাই।
আমি নিজে কানে শুনতে চাই হুজুর কেমন ইবাদত করে। লোকের বলা কওয়া ওটা আমি বিশ্বাস করব না, আমি নিজে কানে শুনবো, পরীক্ষা করব। গভীর রাত হয়ে গেছে, দরজার বাইরে হুজরার বাইরে গোটা হুজরার বাইরে আল্লাহর আলেম বান্দা প্রদক্ষিণ করতে লেগেছেন। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল। গভীর রাতে একটা আওয়াজ লাগলো, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ বড় রাজি হয়ে গেছি। বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি, বলো বলো এর বিনিময়ে তুমি কি নিতে চাও? আল্লাহর আলেম বান্দা সেই সময়ে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, ও আমার মাবুদ, আপনি যদি আমার ইবাদতে খুশি হয়ে থাকেন, এর বিনিময়ে আপনি আমাকে মোটা করে দেন। গত রাত্রিও যে আওয়াজ, পরের রাতে কথা বলে না, পরের রাতে সেই আওয়াজ, একই আওয়াজ। দুরাত হয়ে গেল। দুরাত কেটে যাওয়ার পরে আল্লাহর বান্দার মনটা বড় খারাপ হয়ে গেল। না না আর না, সকাল হবে, বাড়ি আমি চলে যাব। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে, ফজরের নামাজ খানা পড়ে নিয়ে একটু চিন্তা করলেন, চুপ করে বসে রইলেন। তিনবার তো এখনো হয় না, দুরাত দেখেছি। আমার মনে হয় ইসলামের প্রত্যেকটা কাজ, ইসলামের ভালো কাজগুলো তিনবার করে করার হুকুম। সুতরাং আমার মনে হয় আর একটা রাত দেখা দরকার। এটা তো দুরাত হলো, আর একটা রাত দেখলে মনে হয় ফায়সালা হবে। ওযু করলেও তো তিনবার করে আমরা কুল্লি করি না? নাকের মধ্যে পানি দিলেও তো তিনবার করে দিই, মাথা মাসা করলেও তিনবার দিই, মুখ ধৌত করলেও তিনবার দিই, হাতের গোড়ালি পর্যন্ত ধৌত করলেও তিনবার দিই। ইযা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত, নামাজের জন্য ফাগসিলু ধৌত করো, ওযুহুকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিক কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত, আমসাউ মাসা করো, বিরুসিকুম তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম তোমাদের পা, ইলাল কাবাইন টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। ধৌত করি তো কবার করে, তিনবার করে। আল্লাহ বলেছে ওযুর ফরজ চার, ধুয়ে ফেল, কিন্তু নবী শিখিয়ে দিলেন তিনবার করে ধৌ, ধুয়ে ফেলছি তিনবার করে। নবী বললেন কিছু সুন্নত আছে, এগুলো করে লাও, নাকের মধ্যে পানি দাও, মুখমণ্ডলে ধোয়ার আগে কুল্লি করে লাও। যখন ওযু করবে একটা দোয়া পড়ে নাও, উঁচু জায়গায় বসো, পকেটে একটা মাসওয়াক, একটা মেসওয়াক রাখো, এই মেসওয়াকটা ডান দিকে বাঁ দিকে একবার ঘোরাও, সব সুন্নত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে কিয়ামতের দিনে। এজন্য আমার নবীর এত সুন্নত আছে, যদি সেগুলো আমরা ঠিকঠাক ভাবে মেনে চলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে এই সুন্নত দিয়েও আপনার নেকির খাতা ভরিয়ে দিয়ে, নেকির পাল্লা, নেকির খাতা ভরিয়ে দিয়ে, আল্লাহ ইচ্ছা করলে আমলনামার ডান হাতে দিয়ে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। আলেম বান্দা মনে মনে ভাবলেন, দুরাত তো দেখলাম, আমার মনে হয় আর একটা রাত দেখা দরকার। এই যে মোটা হওয়া, এই কথাটা আমাকে ভালো লাগলো না, তবে মনে হচ্ছে এর রহস্য কিছু একটা আছে, নিশ্চয় এর কোনো গভীরতা আছে, নিশ্চয় এটা প্রকাশ হবে, মনে হচ্ছে ব্যাপার আছে কিছু। তবে দুরাতে যখন পাইনি, আমার মনে হয় আর একটা রাত দেখা দরকার। সিদ্ধান্ত নিলেন আর একটা রাত থাকবো, আর একটা রাত থাকবো। ফজরের নামাজ আদায় করলেন,
ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর ওলি হযরতে বড় পীর সঙ্গে বড় পীরের সঙ্গে দেখা হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে দেখে সালাম দিলেন। হুজুর জবাব দিলেন, সালাম হলো, জবাব হলো। হুজুর বললেন, বাবা তুমি কিছু খেয়েছো? একটু খাওয়া দাওয়া করো। টিফিন হলো। হয়ে যাওয়ার পরে হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আমি বড় কষ্ট করে এসেছি হুজুর, আমি আপনার দরবারে দূরাত থেকেছি, আমার ইচ্ছা বড় আর একটা রাত আপনার দরবারে থাকবো, আর একটা রাত আপনার দরবারে থাকবো। এখনো কিন্তু ছদ্মবেশে চালাচ্ছেন, এখনো কিন্তু প্রকাশ করেননি যে হুজুর আপনাকে আমি পরীক্ষা করছি, টেস্ট করছি, এখন দেখবো আর একটা রাত থাকবো। আল্লাহর ওলি বান্দা হুজুর সেই সময় বললেন, বাবা দূরাত তুমি যেভাবে থেকেছো নিশ্চয় তুমি আরেক রাত আমার দরবারে থাকো। আস্তে আস্তে জোহরের নামাজ খানা হয়ে গেল, দুপুরে খানা খেয়ে নিয়ে আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ খানা পড়ে নিলেন, এক মুঠো খাওয়া দাওয়া করে নিলেন, এশার নামাজ খানা হয়ে গেল। হুজুর নিজের হুজরার মধ্যে চলে গেলেন আর আল্লাহর আলিম বান্দা হুজরার বাইরে ঘুরতে লেগেছেন, প্রদক্ষিণ করতে লেগেছেন। দেখি আজকে রাতটা শেষ রাত, আজকে হয় ইয়েস না হলে নো, নয়লা না হলে নাম, নেগেটিভ না হলে পজিটিভ, যেটা একটা সিদ্ধান্ত নেব সেটা আজকে রাতের উপরে ডিপেন্ড করে, আজকে রাতের উপরে ডিপেন্ড করি আমি সিদ্ধান্ত। কিছু কথা বুঝতে পারছেন বাপ? আজটাই শেষ, দুরাত হয়েছে আর নয়, আর সময় নষ্ট করব না, চলে যাও। হলে আজকে কিছু হবে আর না হলে হবে না। ও হে তরুণ হে যুবকের হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায়, বড় পীর হুজুরার মধ্যে আছেন আল্লাহর আলিম বান্দা, হুজুরার বাইরে ঘুরতে লেগেছেন, প্রদক্ষিণ করতে লেগেছেন। আস্তে আস্তে রাত হয়ে গেল, গভীর রাতে দেখা যায় কোথা থেকে যেন একটা আওয়াজ এলো। আল্লাহর আলিম বান্দা শুনতে পাননি, কোথা থেকে একটা আওয়াজ এলো, এ বড় পীর বলো বলো তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, বলো বলো তুমি এর বিনিময়ে কি নিতে চাও? আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী কাদের জিলানী হুজুর আমার সেই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনি যদি আমার উপরে খুশি হয়ে থাকেন, রাজি হয়ে থাকেন, আপনি আমাকে মোটা করে দেন। ও আমার আল্লাহ, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, এমন মোটা করে দেন, আমি একাই যদি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে যাই, আমার রাসূলুল্লাহর একটাও যেন গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে এমন মোটা করবেন, আমি একাই জাহান্নামের দরজার সামনে দাঁড়াবো, এমন ভাবে কাট করে দেবো, এমন ভাবে আটকে দেব, এমন ভাবে কাট করে দেব, এমন ভাবে আটকে দেব, আমার নবীর গুনাহগার উম্মতের একটাও যেন জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে। ও আমার আল্লাহ, আমি বড় পীর এরকম মোটা হতে চাই। আল্লাহ আলিম বান্দা বলেন, মিলে গেছে, পেয়ে গেছি, যেটা
যেটা আমি জানতে চেয়েছিলাম বুঝে গেছি সাধারণ কোন মানুষ নয়, ডাইরেক্ট কানেকশন যোগাযোগ স্বয়ং আল্লাহর সঙ্গে হচ্ছে। ফজরের নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর আলেম বান্দা হুজুরের কাছে নিয়ে পৌঁছে গেলেন। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আজকে কয়েক রাত আপনার দরবারে ছিলাম হুজুর, ছদ্মবেশে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। এখন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই, বেশক আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই টেস্ট, এই পরীক্ষা। যেন আমি আপনাকে কি বললাম, একটা ইবাদত করে আবেদ লোকের ভাবনা চিন্তা ধরন আলাদা হবে, একটা আলেমের চিন্তা ভাবনা আলাদা হবে, এক হবে না। কথা বুঝছেন? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবা আর যদি না মেনে নেওয়া হয় আল্লাহ বলছেন তোদেরকে আমি ছাড়ব না। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলছে আমি ছাড়ব না। মাসমানি কত দেখলাম, তোদের থেকে বড় বড় মাসমানগুলোকে আমি দেখলাম ধুলিসাৎ করে দিলাম, নাম নিশানা মিটালাম, তাদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিলাম। নাম হলো তার ফেরাউন, রেগে আগুন পুরো গরম। আর লোকে বলছে তোমাকে কি লাগছে বলো, মুসা নবী বলছেন তোমাকে লাগছে দারুণ, রেগে আগুন পুরো গরম। নাম হলো তার ফেরাউন, নাম হলো তার নমরুদ। আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। নাম হলো তার আবু লাহাব, নিজেকে বলল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব। আল্লাহ যখন বললেন করে দিলেন বরবাদ। এই বড় বড় মাস্তান গুলো নিজেদেরকে বিরাট বড় মাস্তান করে দাবি করেছিলেন, তাদের মাস্তানিকে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে, মাস্তানি আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছে, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছে, তাদেরকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। আজকে দেখো তাদের আর কোনো খবর নাই, তাদের আর কোনো খবর নাই। ও বাবাজি আমার ভাইরা, মক্কার জমিনে চলে যাবে, যখন আপনি পায়খানা করতে যাবেন, মক্কার জমিনে যখন আপনি টয়লেটে যাবেন, পেচ্ছাবখানায় যাবেন, ওই পেচ্ছাবখানায় যখন যাবেন তখন আপনার মনে পড়ে যাবে আবু জাহেলের কথা। কেন এই যে ঘরটা, এটা ছিল আবু জাহেলের ঘর, এখানে ছিল আবু জাহেলের ঘর। আবু জাহেলের ঘরের জায়গা, আবু জাহেলের ঘরকে ভেঙে দিয়ে পেচ্ছাবখানা, আবু জাহেলের ঘরকে ভেঙে দিয়ে পায়খানা। সারা পৃথিবীর হাজী সাহেবেরা সেই জায়গায় গিয়ে পায়খানা করে, পেচ্ছাব করে, ইস্তিনজা করে। অনেকের আবার পেচ্ছাব না থাকলো না লাগলেও জোর করে করে। আবু জাহেলের ঘরে ঢুকতে দেবো না, কথা বলা কথা বলছেন না কেন? আবু জাহেলের ঘর যখন গিয়ে দেখবে এটা আবু জাহেলের ঘর ছিল, এখানে এখন পায়খানা হয়ে গেছে, পেচ্ছাবখানা হয়ে গেছে, তখন মানুষগুলো দেখবে আবু জাহেলের কথা মনে করে হারে কত বড় বদমাশ ছিল। এই জন্য বাবাজি আমার ভাইরা, তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু।
এই পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পূর্বের বহু প্রজন্মদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি, তাদের অস্তিত্বকে বিলীন করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মানুষকে ধরে ধরে নিধন করেছিল। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী এবং রাসূলদেরকে প্রমাণাদি সহ। তারা প্রমাণ নিয়ে, নবী রাসূলগুলো প্রমাণ নিয়ে মানুষের কাছে গিয়েছিল। জোরে বলবেন না? হযরত মুসা কালিমুল্লাহ প্রমাণ নিয়ে গেলেন তাওরাত কিতাব, হযরত ঈসা রূহুল্লাহ প্রমাণ নিয়ে গেলেন ইনজিল কিতাব, হযরত দাউদ আসসালাম প্রমাণ নিয়ে গেলেন, হযরত দাউদ আসসালাম জবুর কিতাব প্রমাণ নিয়ে গেলেন। আমাদের নবী নূর নবী, আখিরি নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ